মাত্র ২ মাস আগে হামজাদের স্মৃতি থাইল্যান্ডে ফিরিয়ে আনল সাবিনারা। নারী সাফ ফুটসালে ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসরে শুভ সূচনা করল বাংলাদেশ। দীর্ঘদিন পর লাল সবুজের জার্সিতে নেমে জোড়া গোল করে ম্যাচের জয়ের নায়ক অধিনায়ক সাবিনা খাতুন। সবুজ গালিচার গণ্ডি পেরিয়ে এবার কাঠের ফ্লোরেও বাংলাদেশের মেয়েদের রাজত্ব। ছেলেরা বুধবার ভারতের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করলেও মেয়েরা চোখ রাঙাচ্ছিল। ইতিহাসের পাতায় নিজের নাম তুলতে সময় নিলেন মাত্র ৭ মিনিট। কৃষ্ণা রানীর নিখুঁত অ্যাসিস্টে বল জালে জড়িয়ে বাংলাদেশের সাফ ফুটসাল ইতিহাসের প্রথম গোলদাতা হিসেবে নাম লেখান অভিজ্ঞ সাবিনা খাতুন। লিড পাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। ১৩ মিনিটে কৃষ্ণার চোখ ধাঁধানো ক্রস থেকে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি ব্যবধান ২-০ করেন নারী ফুটবলের লিভিং লিজেন্ড সাবিনা। কৌশলগত দিক থেকে অনন্য ছিল বাংলাদেশের ডায়মন্ড শেপ আর হাই প্রেসিং ফুটবল। দ্বিতীয়ার্ধে ভারতের মরণপণ চেষ্টার মুখে অতন্দ্র প্রহরীর মতো একের পর এক সেভে গোলবার আগলে রাখেন গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলিক। খেলার ৩১ মিনিটে আসে চূড়ান্ত আঘাত। মাঝমাঠ থেকে মাতসুশিমা সুমাইয়ার এক বুলেট গতির লং রেঞ্জ শট ভারতের জালে জড়ালে স্কোর লাইন দাঁড়ায় ৩-০। ৩৬ মিনিটে ভারত একটি গোল শোধ দিলেও বাংলাদেশের কার্যকর ফাউল ম্যানেজমেন্ট আর ম্যাচ রিডিং এর সামনে তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩-১ গোলের দাপুটে জয় নিয়ে আসরের শুভ সূচনা করে বাংলাদেশ। প্রথম ম্যাচ ছিল ইন্ডিয়ার সাথে। আশা করি বাংলাদেশের মানুষ এই জয়ে অনেক খুশি। আমাদের আরো 5টা ম্যাচ আছে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, ভালো একটা রেজাল্ট নিয়ে যেন দেশের মানুষকে খুশি করতে পারি। Congratulations to all people in Bangladesh for this match. I think this match very good match. I hope ready for another match because not finished, just this is the first match. ১৭ জানুয়ারি বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ বজ্র ড্রাগনের দেশ ভুটান। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।